বলছে আরে বাবা গাও। ফুল কেন লাল হয় সেটি জানা যায়, ভালোবাসি এই কথাটি মুখে বলা যায়। ফুল কেন লাল হয় সেটি জানা যায়, ভালোবাসি এই কথাটি মুখে বলা যায়। এমনি অনেক কথা থাকে অজানা, আমি তো জানিনি আগে পাবো যে তোমায়। উই 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 উই। ফুল কেন লাল হয় সেটি জানা যায়, ভালোবাসি এক কথাটি মুখে বলা যায়। এমনি অনেক কথা থাকে অজানা, আমি তো জানিনি আগে পাবো না তোমায়। উই 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 উই। অসভ্যতার একটা সীমা থাকা দরকার। আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ? যা তুমি আজ করলে তাতে আমি যে তোমার মা সে কথা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আপনি করুন। থাক, আশীর্বাদের কাজ তুমি করনি। বলছে আপনি তো আশীর্বাদ করবেনই না, যেহেতু আপনার মেয়েকে বিয়ে করলাম না। কিন্তু আশীর্বাদ তো একজনে চাই। কার কার কার? মোটে ভাই, এরা কেউ আমাদের আশীর্বাদ করবে না মোটে ভাই। বয়োজ্যেষ্ঠ হিসেবে তুমি অন্তত আমাদের একটু আশীর্বাদ করো মোটে ভাই। মোটেকে উঁচুতে আসন দিয়ে আজ যে সম্মান তুমি দেখালে, ভগবানের কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি তিনি যেন তোমার আসনটা এমনি ভাবে চিরদিন সবার উপরেই রাখে, সবার উপরেই রাখে, সবার উপরেই রাখে। চলো সোনালি, এখানে বেশিক্ষণ থাকলে এদের সবার চোখের আগুনে আমরা ভস্ম হয়ে যেতে পারি। চলো। হ্যাঁ চলো। এই দাঁড়াও, আমার মাল। এই শোনো, সবাইকে অভিনন্দন জানাও, বলো টাটা বাই বাই। যাও বলো। ওই দেখা যায় সোনার ভাগনা, চলো আমার বাড়ি রে, পাগল করলো ভাগনা। ওই দেখা যায় সোনার ভাগনা। পেটের ছেলেরা তো ঔদ্ধত্য আমি কিছুতেই সহ্য করব না। এসো। বাবা, এখন আমি আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাবো কি করে? আমি তোমাকে কথা দিচ্ছি মা, ওই অনির্বাণের সঙ্গেই তোমার বিয়ে হবে। আমি অনির্বাণকে ছাড়া জীবনে অন্য কোনো ছেলেকেই বিয়ে করব না, কিছু তাই না। বৈশালী, অনির্বাণ অনির্বাণ অনির্বাণ, এতদিন তুমি এই প্রেশ্বর কাঞ্জিলালের শান্তরূপটাই দেখেছ, এবার দেখবে এই প্রেশ্বর কাঞ্জিলালের ও শান্তরূপ, ও শান্ত। কিছুতেই সহ্য করবে না। এখন যদি সে তার পার্টনারশিপ তুলে নিতে চায়, ঋণের টাকা দাবি করে, মিল তো বন্ধ হবে, বাড়িটাও রাখতে পারবে না।
সবই বুঝতে পারছি, বলতে গেলে আমাদের যাবতীয় খরচ চলে তো বীরেশ্বরের টাকায়। বীরেশ্বর শুধু বৈশালী সুখের জন্য আমাদের সংসারে কাঁদা কাঁদা টাকা ঢালছে। এখন যদি অনির্বাণের সঙ্গে বৈশালীর বিয়ে না হয়, তাহলে আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হবে একবার ভেবে দেখেছো? সবই ভেবেছি লীলা, কিন্তু কিভাবে যে উভয় কুল বজায় রাখা যায় আমি শুধু তাই ভেবে পাচ্ছি না। অনির্বাণকে তুমি বোঝাও, কাঞ্জিলালের মেয়েকে তার বিয়ে করতে হবে। আমরা তার মা বাপ, আমাদের কথা মতোই তাকে চলতে হবে। যে আজ আমাদেরকে আপন ভাবতে পারলো না, বাবা মা বলে ডাকতে পারলো না, তাকে বোঝালে বুঝবে বলে আমার মনে হয় না নীলা। এত ধত্ত ভালো নয়, এর একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার। বেশ, তুমি যখন বলছো আমি ডাকছি, তো ফল খুব বেশি ভালো হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। অনির্বাণ, অনির্বাণ, মিনমিন করে কথা বলবে না, শক্ত না হলে ওকে নরম করা যাবে না। আমায় ডেকেছেন? দেখেছেন কেন বলছো? মা বাবার সঙ্গে কজন ছেলে মেয়ে আপনি আগে করে কথা বলে? যারা আমার মতো তারা হয়তো বলে। তোমার মতো মানে? তুমি কি সাধারণ ছেলে মেয়ের থেকে স্বতন্ত্র? ডেকেছেন কেন সেটা বলুন। কি হলো, চুপ করে আছো কেন? বলো। বলছি, বীরেশ্বরের বাড়িতে সেদিন তুমি আমাদেরকে অপমান করলে কেন? আমাদের মনোনীত পাত্রীকে উপেক্ষা করে তুমি কোথাকার কোন সোনালীকে এনে? সোনালী কোথাকার এবং কে সেটা আপনি বুঝতে না পারলে আমার জন্মদাতা বোধহয় বুঝতে পেরেছে। জন্মদাতা, জন্মদাতা, জন্মদাতা কেন? বাবা মা বলে সম্বোধন করতে তোমার কি ঘৃণা হয়? আমাকেও তুমি মা বলে ডাকো না, অপরিচিতর মতো ব্যবহার করো। এর কারণ কি? উত্তর দাও, উত্তর দাও। এসব অতি একের পর এক তুমি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছো। তোমাকে লেখাপড়া শিখেছিলাম কি আজ এমনি ভাবে উচ্ছৃঙ্খল করার জন্য? আমি তো আপনাদেরই সন্তান, আপনারা সুশৃঙ্খল হলে আমিও হতাম। মা বাবার মুখের উপর কথা বলতে তোমার জিভে একটু আটকালো না? মা বাপ, মা বাপ, সন্তানের জন্মদানই মা বাবার একমাত্র শেষ কর্তব্য নয়। আমরা কি তোমার প্রতি কোনো কর্তব্য করিনি? হ্যাঁ করেছেন, করেছেন। জন্মের পরই আপনাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাকে শিশু সদনে রেখে এসেছেন। অনেকদিন বাদে বাদে দেখা দিয়ে কর্তব্য করতে যেতেন। আমি তখন কত কেঁদেছি, কত বলেছি আমাকে বাড়ি নিয়ে চলো। তখন আমাকে ধমক দিয়েছেন, আমাকে খেলনা দিয়ে ভোলাতে চেয়েছেন। আমি আপনাদের চলে আসা পথের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকেছি, আর অসহায়ের মতো ডুকরে ডুকরে কেঁদেছি। আমরা যা কিছু করেছি তোমার ভালোর জন্য করেছি। না, আমার ভালোর জন্য নয়। আপনারা যা কিছু করেছেন আপনাদের উন্মুক্ত আনন্দ উপভোগের জন্যই করেছেন। অনির্বাণ, চিরকাল যাকে দিয়ে এসেছেন অনাদর আর অবহেলা, আজ তার কাছ থেকে শ্রদ্ধা ভক্তি দাবি করেন কোন লজ্জায়? একটা কথা কান খুলে শুনে রাখুন, দান না করলে কখনো প্রতিদান পাওয়া যায় না। তুমি আমাদেরকে ভুল বুঝো না। সবার আগে মনে রাখা দরকার আমরা তোমার বাবা মা। আমরা দুঃখ পাই, কষ্ট পাই, এমন কাজ করা তোমার উচিত নয়। এই কথা আপনার মুখে শোভাবে তো তখন যদি আপনি আপনার বাবা মায়ের প্রাণে আঘাত না দিতেন। আমি আমার বাবা মায়ের প্রাণে আঘাত দিয়েছি। আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। সেই বাবা যে কাস্তে টেনে লাঙল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল, জমি বাঁধা দিয়ে নিজে নিঃস্ব রিক্ত হয়ে যে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে যাকে মুটি রূপে দেখে চিনেও আপনি না চেনার ভান করেছিলেন। আপনি যদি আপনার বাবার সঙ্গে এত বড় দুর্ব্যবহার করতে পারেন তাহলে আমি একটু করলে দোষ কোথায়? ও এত সত্যি সত্যি চিনতে পারেনি। শুধু ও নয়, গর্ভধারিণী আপনিও চিনেছিলেন। কিন্তু শাশুড়িকে যে ঝিয়ের চোখে দেখে, মুটের শ্বশুরকে সে যে শ্রদ্ধার চোখে দেখবে না, সেটা আমি ভালো করেই জানতাম। ও সেদিন তাহলে সব জেনে শুনে বাবাকে মুটে সাজিয়ে এই বাড়িতে এনেছিলে? সাজিয়ে আনিনি। তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে। অনির্বাণ, ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে। বাবা 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 মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। তুমি কি করেছো? সমাজে বাবা মায়ের কতটুকু মর্যাদা দিয়েছো তুমি? যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলাম আর সেই তুমি কি না? আপনার বাবা মাও তো একটা মেয়ের সঙ্গে আপনার বিয়ের দিন ঠিক করেছিল। কে করেছিল না? না মানে কোথায় ছিলেন সেদিন? বিয়ের দিন গ্রামের সেই সহজ সরল মেয়েটা
লাল বেনারসি পরে লাল চেলির আড়ালে মুখ লুকিয়ে বধূ সেজে বসেছিল আপনার অপেক্ষায়। আপনি আসবেন, সোহাগ সিঁদুরে তার স্মৃতিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গিনীর মর্যাদা দেবেন। আপনি আসেননি। এক বুক স্বপ্ন নিয়ে, দু চোখ জোড়া আশা নিয়ে সেই মেয়েটা সেদিন আপনার জন্য পথ চেয়ে বসেছিল। আপনার জন্য পথ চেয়ে বসে থাকতে থাকতে সেই মেয়েটার কচি বুকটা সেদিন ভেঙে খান খান হয়ে গিয়েছিল। চোখের জলে বুক ভাসিয়ে সে ভগবানকে ডেকে ডেকে বলেছিল, ওগো ঠাকুর, এই দুর্বিষহ সবাই কাটিয়ে তুমি আমাকে একটুখানি সুখের মুখ দেখাও। সেদিন সে মেয়েটার কি পরিণতি হয়েছিল, আর এই সমাজের বুকে আপনার মা বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবারও ভেবে দেখেছিলেন? আমার ব্যবহারে কষ্ট পাওয়া আপনাদের কিন্তু মোটে উচিত না, কারণ আপনারা আমাকে যা যা দেখিয়েছেন আমিও ঠিক তাই তাই দেখিয়ে গেলাম। অনির্বাণ, আমি আপনাকে যত দেখছি অবাক হয়ে শুধু কি ভাবছি জানে বলু, একটা মানুষ, রক্ত মাংসে গড়া একটা মানুষ এতটা বেঈমান, এতটা স্বার্থপর, এতটা বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে পারেন? কি অপরাধ করেছিল আপনার বাবা? কি অপরাধ করেছিল আপনার মা? আপনার মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে অশেষ নরক যন্ত্রণা ভোগ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল, এটাই তার অপরাধ। এই বুকের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করেছিল, এটাই তার অপরাধ। শীতের রাতে আপনাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতো, এটাই তার অপরাধ। আপনার বাবা আপনাকে কাঁধে করে স্কুলে পৌঁছে দিত, এটাই অপরাধ। কাঁধে করে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতো, এটাই অপরাধ। জমি বাধা দিয়ে আপনাকে কলকাতা পাঠিয়েছিল লেখাপড়া শেখাতে, এটাই অপরাধ। নিজে নিঃস্ব রিক্ত হয়ে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, এটাই তার অপরাধ। আপনাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, এটাই তার অপরাধ। এটা যদি তাদের অপরাধ হয় তাহলে সে একই অপরাধে তো আপনারাও অপরাধ। তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন সেই একই অপরাধের শাস্তি আপনাকেও পেতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন আমার গর্ভধারিণী এবং জন্মদাতা, শাস্তি আপনাদের অনিবার্য। খুশি হয়েছ? বলো বলো, খুশি হয়েছ তো? এই সব কিছু তোমারই জন্য হয়েছে। তুমি যদি ছোটবেলা থেকেই আমাদের ছেলেটাকে কাছাকাছি পাশাপাশি রাখতে তাহলে আমাদের ছেলেটা আজ এমনি ভাবে বিগড়ে যেত না। আমার ঘরে দোষ চাপিয়ে নিজের সাধু সাজবার চেষ্টা করো না। সাধু সাধু আমি নই নীলা, আমি অসাধু, আমি লোভী, আমি আত্মকেন্দ্রিক। তাই তো নিজের ভুলের মাসুল আজ নিজেই দিতে যাচ্ছি। আত্মসমীক্ষা সবাই বুঝিয়ে এসেছে নীলা, যে আঘাতে আজ আমি একা কষ্ট পাচ্ছি, আঘাত অনির্বাণের আঘাত নয়, আমারই সযত্ন লালিত আঘাত আজ দ্বিগুণ শক্তিতে আজ আমার বুকে আবার ফেরত আসতে চাইছে। বিজ্ঞার মতো কথা বলতে শুরু নয় নীলা, এখনই বুঝি শেষ করবার পালা। ভাবছি যে জীবনটাকে আমি নিজের হাতে সমাধি দিয়ে এসেছি সেই জীবনটাকে আবার সমাধির নিচ থেকে তুলে এনে আবার আমি ফুলে ফলে সাজিয়ে তুলতে পারি কি না। ওসব কথা ভাববার সময় অনেক পাবে। এখন বৈশালীর সঙ্গে অনির্বাণের বিয়েটা কিভাবে দেয়া যায় সেই চিন্তা করো। এই বিয়ে যদি না হয় তাহলে আমাদের এতদিনের চেনা জানা সমাজ ভোগ বিলাস সব নষ্ট হয়ে যাবে। সব কিছু নষ্ট হয়ে যাবে, কারণ বাবা মাকে কাঁদিয়ে সুখের স্বর্গে বাস করা যায় না নীলা। সুখের স্বর্গে বাস করা যায় না, বাস করা যায় নিশ্চয়ই যাবে। আমি সুখের স্বর্গে জন্মে দুঃখের সাগরে ভাসতে পারবো না, কিছুতেই না। কঠিনের অন্তরালে যে এত কোমলতা আমি আগে কখনো বুঝতে পারিনি। সোনালি, কে?
কি আপনি? আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি ভাই। ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা। তুমি ভিক্ষা না দিলে আমার যে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। বৈশালী দেবী, কি বলছেন আপনি? এতদিন মনের সাথে যুদ্ধ করে আমি কোনো কুলি কিনারা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে হলো তোমার কথা, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি ভাই। আমি ভাবলাম একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যথা তুমি নিশ্চয়ই বুঝবে। আচ্ছা আচ্ছা, কি আপনার ব্যথা আর কি বা আমাকে জানাতে চান? জানান। আমি অনির্বাণকে চাই। বৈশালী দেবী, কি বলছেন আপনি? আমি জানি অনির্বাণকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, আর তোমার সুখের জীবনে বাধা হয়ে দাঁড়াবার কোনো ইচ্ছাই যে আমার ছিল না। কিন্তু কিন্তু আমার যে কোনো উপায় নেই। আমি যে অনির্বাণের সন্তানের মা হতে চলেছি। বললেন আপনি? আপনি আপনি অনির্বাণের সন্তানের মা হতে চলেছেন? হ্যাঁ ভাই। না 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 না, এ হতে পারে না। অনির্বাণ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমার বিশ্বাস ভালোবাসার অমর্যাদা সে কিছুতেই করতে পারে না। না 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 না, এ মিথ্যা, এ মিথ্যা। মিথ্যা নয় ভাই। নয়? মেয়েরা আর যাই করুক কখনো নিজের কলঙ্কের কথা নিজের মুখে ব্যক্ত করে না। আমি একবার ভেবেছিলাম আমি আত্মহত্যা করব। যে আমাকে চায় না তার সামনে আমি লোভীর মতো গিয়ে দাঁড়াবো না। কিন্তু পর মুহূর্তে আমি ভাবলাম আমাদের ইচ্ছায় যে সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে তাকে মারবো আমি কোন আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আমি আর শুনতে চাই না, আমি শুনতে পারছি না। আমি জানি ভাই অনির্বাণকে ছাড়তে তোমার খুব কষ্ট হবে। কষ্ট হলেও আপনাদের মাঝ থেকে আমি চিরদিনের জন্য সরে যাব। সোনালি, আপনি অনির্বাণকে বলবেন আমার মা যেমন উজ্জ্বল হালদারকে ক্ষমা করেছিল, আমিও তেমনি ওই অনির্বাণকে আমি ক্ষমা করে গেলাম। আমি ক্ষমা করে গেলাম। সোনালি, এইবার অনির্বাণকে আমি একান্ত আপন করে পাবো।